আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার, এখন সময় বাজে প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। তো সকাল থেকে খুব অসুস্থ আছে, করে যেতে পারিনি। তো অর্জুও কাছে কলেজ যায়নি, ওরও শরীর ভালো না। তো এখন ঘুম থেকে উঠেছি, বেশ কিছুক্ষণ হয়। এখন রান্না বান্নার জন্য আয়োজন করছি, রান্না করব। হঠাৎ করে গতকাল থেকে মানে থেকে আসার পর থেকে অসম্ভব শরীরের ব্যথা, জ্বর, চোখে ব্যথা, এরকম শরীরে অসুস্থতা শুরু হয়েছে। তো যাই আর কী করবো, এর মধ্যে কাজ করতে হবে, রান্না করতে হবে। তো এখন দুপুরে লাঞ্চ তৈরি করতে যাব। তো আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমি কলার কোপ্তা বানাবো, কাঁচকলার কোপ্তা। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দুটো কলা নিয়ে নিয়েছি, কলাটা এখন গ্রেটারে করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে একটা ব্লেন্ডার জারে কিছু কুচো চিংড়ি মাছ নিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন, আর একটা কাঁচামরিচ, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হলুদ, এখানে আমি চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি, এখানে চিংড়ি মাছের এটার মিশ্রণটা দিয়ে দিলাম। কুচো চিংড়ি দিয়ে খুব ভালো হয়। আর তারপরে এখানে আমি একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান এভারেস্টের গরম মশলা সামান্য পরিমাণ, আর দিয়ে দিব বেসন। এবং সবগুলো একত্রে আমি হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ, যেহেতু মাছটা গ্রাইন্ড করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। এগুলো সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করব। তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচকলার কোপ্তাগুলি ভেজে নিব ওই তেলে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিব। আমি গরম তেলে কোপ্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে ভাজানোর সময়, যাতে পোড়া না লাগে। এই যে আমার কলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো রান্না করব। তো কড়াইতে আমি এখন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর এক টুকরা এলাচা। আর দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ঘন ঘন করে নিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে মশলার মধ্যে দিলাম আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, একটু নর্মাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাটা কষার জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি।
এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা কোপ্তাগুলো দিয়ে দিব, কাঁচকলার কোপ্তাগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো নামানোর আগে একটু সামান্য পরিমাণ চিনি আর 3-4 টুকরা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোফতা হয় আবার? ওয়াও, ইট লুকস লাইক ফুলি মাছের কোফতা। তো কাঁচকলা দিয়ে কোপ্তাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা কোপ্তা বানিয়েছি। তো আমার কোপ্তাটা খুব লোভনীয় এবং খুব সুন্দর হয়েছে, খেতে ইনশাল্লাহ ভালো হবে। তো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন, করে খাবেন, তো ভালো লাগবে। কাঁচকলা অনেকে খেতেই পছন্দ করে না, বাচ্চাদের এইভাবে যদি বানিয়ে দেন তারা অবশ্যই খুশি হয়ে খাবে। এখন বাজে 3টা, আমি জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করেছিলাম। তো আজকে লাঞ্চের মেনুতে কী আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হাঁসের ডিমের কষা করেছি অদ্রির বাবার জন্য, আর এখানে করেছি কাজুলি মাছের দো পেঁয়াজি, আর এখানে করেছি হলো গিয়ে কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার কোপ্তা, আর এখানে হলো চিংড়ি মাছ ভর্তা। দেশি মুরগি রান্না করেছি, খুব ভুনা ভুনা করে একটু রান্না করেছি আলু দিয়ে। এ হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এখন আমি আর অদ্রি খেতে বসবো। অদ্রি খেতে বসেছে, এখন আমিও খেতে বসেছি। তো আমি কাঁচকলার কোপ্তাটা করেছি, অদ্রি বললো খুব মজা হয়েছে। তো পাশে অদ্রিকে একটু চিকেন দিয়েছি, আর আমি নিয়েছিলাম গত পরশু দিন রান্না করেছিলাম ইলিশ পাতুরি আর কচু শাক ভাজি, এগুলো একটু খাবো। তো